এক শহরে থাকতেন দুই ব্যক্তি। একজন ধনী ব্যবসায়ী, নাম তার হাশেম সাহেব। অন্যজন গরিব দিনমজুর, নাম করিম। হাশেম সাহেবের ছিল বিশাল বাড়ি, দামি গাড়ি, অসংখ্য কর্মচারী। মানুষ তাকে সম্মান করত, কিন্তু সেই সম্মানের ভেতরে ছিল ভয় আর স্বার্থ। অন্যদিকে করিমের ছিল ছোট্ট কুঁড়েঘর, ছেঁড়া জামা, অল্প আয়, কিন্তু ছিল প্রশান্ত এক মন। হাশেম সাহেব প্রায়ই বলতেন, টাকা থাকলেই সম্মান থাকে, টাকা ছাড়া মানুষ কিছুই না। আর করিম বলতেন, রিজিক আল্লাহর হাতে, আমি কম পাই কিন্তু হালাল পাই, এটাই আমার শান্তি। একদিন শহরের মসজিদে একজন আলেম আলোচনা করছিলেন। তিনি বললেন, আল্লাহ তাআলা মানুষের ধন সম্পদ দেখেন না, তিনি দেখেন মানুষের তাকওয়া ও নিয়ত। তিনি হাদিসের কথা স্মরণ করিয়ে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তোমাদের চেহারা বা সম্পদের দিকে তাকান না, বরং তিনি তোমাদের অন্তর ও আমল দেখেন। এই কথা করিমের হৃদয়ে গভীরভাবে গেঁথে গেল। কিন্তু হাশেম সাহেব মনে মনে ভাবলেন, গরিবদের সান্ত্বনা দেওয়ার কথা এসব। কয়েকদিন পর শহরে ভয়াবহ ঝড় এলো। অনেক বাড়ি ক্ষতিগ্রস্ত হল। হাশেম সাহেবের বিশাল গুদামের বড় ক্ষতি হল। লাখ লাখ টাকার মাল নষ্ট হয়ে গেল। তিনি ভেঙে পড়লেন, রাগে কর্মচারীদের গাল মন্দ করলেন, আল্লাহর উপর অভিযোগ তুললেন, আমি এত দান করি, এত নামাজ পড়ি, তারপরও আমার এই ক্ষতি কেন? ওদিকে করিমের ছোট ঘরও ঝড়ে ভেঙে গেল। তার ঘরে যা ছিল সামান্য, তাও নষ্ট হল। কিন্তু সে আকাশের দিকে তাকিয়ে বলল, আলহামদুলিল্লাহ, হয়তো এর মধ্যেও কোনো কল্যাণ আছে। এই দুই বিপদের মধ্যে পার্থক্য ছিল শুধু সম্পদের নয়, ছিল মন মানসিকতার। পরদিন মানুষ দেখল, করিম নিজের ভাঙা ঘর ঠিক করার আগে পাশের বৃদ্ধার ঘর ঠিক করতে সাহায্য করছে, অথচ হাশেম সাহেব নিজের ক্ষতির হিসাব নিয়েই ব্যস্ত। একদিন শহরের ইমাম সাহেব হাশেম সাহেবকে বললেন, আপনি কি লক্ষ্য করেছেন, করিমের ঘরে কিছু নেই তবুও তার মুখে হাসি, আর আপনার ঘরে সব ছিল তবুও শান্তি ছিল না? হাশেম সাহেব চুপ হয়ে গেলেন। ইমাম বললেন, সম্পদ মানুষকে বড় করে না, কৃতজ্ঞতা মানুষকে বড় করে। গরিব হওয়া লজ্জার নয়, অহংকারী আসল দারিদ্র্য। সেই রাতে হাশেম সাহেব প্রথমবার নিজের অন্তরকে প্রশ্ন করলেন, আমি কি সত্যিই আল্লাহর সন্তুষ্টির জন্য দান করতাম, নাকি মানুষের প্রশংসার জন্য? তিনি বুঝতে পারলেন, তার দান ছিল প্রকাশ্য, কিন্তু তার হৃদয় ছিল শূন্য। কয়েকদিন পর তিনি করিমের কাছে গেলেন। বললেন, ভাই, আমি অনেক সম্পদ পেয়েছি, কিন্তু তোমার মতো শান্তি পাইনি। তোমার রহস্য কি? করিম হাসল, বলল, আমি প্রতিদিন সকালে 3টে কথা মনে করি। 1, যা আছে তা আল্লাহর দান। 2, যা নেই তা হয়তো আমার জন্য ক্ষতিকর ছিল। 3, কাল আমি বাঁচব কিনা জানি না, তাই আজ কাউকে কষ্ট দিয়ে লাভ নেই। এই কথা শুনে হাশেম সাহেবের চোখ ভিজে গেল। তিনি ধীরে ধীরে বদলাতে শুরু করলেন। এবার তিনি গোপনে দান করতে লাগলেন, কর্মচারীদের সাথে নম্র আচরণ করলেন, আর সবচেয়ে বড় কথা, বিপদে ধৈর্য শিখলেন। সময়ের সাথে সাথে শহরের মানুষ বলল, এখন হাশেম সাহেব ছিলেন ধনী, এখন তিনি সত্যিই বড় মানুষ। কারণ তারা দেখল, তার সম্পদ আগেও ছিল, কিন্তু এখন তার হৃদয়ও সমৃদ্ধ। গল্পের শিক্ষা: গরিব হওয়া দোষ নয়, অহংকারী হওয়াই আসল দারিদ্র্য। সম্পদ সাময়িক, কিন্তু তাকওয়া চিরস্থায়ী। বিপদে ধৈর্য আর কৃতজ্ঞতা মুমিনের পরিচয়। মানুষ নয়, আল্লাহর সন্তুষ্টিই আসল লক্ষ্য। দুনিয়ার সম্পদ আপনাকে বড়লোক বানাতে পারে, কিন্তু পরিষ্কার হৃদয়ই আপনাকে আল্লাহর কাছে বড় করে তোলে।